পৃথিবীতে কেউ সুখী নয় এবং পৃথিবীতে কেউ পূর্ণতা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন সকলের অন্তরের মাঝে একটা অপূর্ণতার অনুভব রেখে দিয়েছেন। যদি আল্লাহ মানুষের সব চাহিদাগুলো পূরণ করে দিতেন তাহলে কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেত এবং কোনো কিছুর বিনিময়ে আল্লাহর কাছে আর চাইতো না, কারণ তার জীবনের সব কিছু পাওয়া এবং জীবনটা পরিপূর্ণ। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য একটা অপূর্ণতা রেখে দিয়েছেন। আপনি ভাবতেছেন আপনি হতাশ, কিন্তু আপনি হতাশ নন। আল্লাহ রাব্বুল আলামিন অপূর্ণতা রেখে দিয়েছেন যাতে আপনি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার খুশি হওয়া যে পুরস্কারটা ওটা কিয়ামতের ময়দানে রেখে দেবেন। আর কিয়ামতের ময়দানে কেমন হবে বলেন তো? যখন আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে আমার কাছে চেয়েছো কিন্তু আমি তোমাকে দুনিয়াতে দেই নাই। এই কারণে দেই নাই কারণ দুনিয়াতে তোমার এই জিনিসগুলোর প্রয়োজন ছিল না। আজকে দেখো ওই যে সামনে যতগুলো আমল দেখা যায় সমস্ত আমলগুলো বান্দা তোমাকে দিয়ে দিলাম। হয়তো কিছু মানুষ অবাক হয়ে বলবে যে আল্লাহ এত আমল তো আমি করি নাই, তাহলে এত আমল আজকে আমার সামনে হাজির করা হলো, এগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে ওই যে দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছে জীবনের চাহিদাগুলো পূরণ করার জন্য অনেক কিছু চেয়েছো, কিন্তু সেদিন আমি দেই নাই, কারণ আমি জানি আজকে না হলেও তোমার চলবে, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ তোমাকে সাহায্য করবে না। আজকে ওই যে আমলগুলো দিলাম এগুলো নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। বলেন তো এমন একটা দিন আসলে আমাদের কেমন হবে? আমাদের জীবনের অপূর্ণতা থেকেই যাক, শুধু যেটুকু প্রয়োজন আল্লাহ সেটুকু চাহিদা পূরণ করে দেখ।